জয় যিশু। প্রথম পাঠ পরমগীত পুস্তক হতে আজকের বাণী পাঠ 2 অধ্যায় 8 থেকে 14 পদ। ওই যে আমার প্রিয়তম পর্বতের ওপর দিয়ে আসছেন, ওই শোনো আমার প্রিয়তমের কণ্ঠস্বর। পর্বতের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে, গিরিমালা ডিঙিয়ে ডিঙিয়ে ওই তো সে আসছে। আমার প্রিয়তম যেন একটি হরিণ, যেন একটি তরুণ মৃগ। দেখো, ওই তো সে এসে দাঁড়িয়েছে আমাদের প্রাচীরের আড়ালে। সে জানলা দিয়ে উঁকি মারছে, জানলার জাফরি দিয়ে চুরি করে দেখে নিচ্ছে সে। ওই শুনো, আমার প্রিয়তম এবার কথা বলছে। বলছে সে, ওঠো, ওগো প্রেয়সী আমার, সুন্দরী আমার, এসো, চলে এসো। এখন তো ফিরে গেছে শীত, ফুরিয়েছে, চলে গেছে বর্ষার দিন। দেশের মাটির বুকে ফুটেছে কুসুম, আনন্দ গানের ঋতু এসেছে আবার। আমাদের এই দেশে এখন শোনা যাচ্ছে ঘুঘুর কলতান। ফল ধরেছে আঞ্জিরের গাছে, মুকুলিত ঢাক্কা লতা দিকে দিকে ছড়াচ্ছে সৌরভ। ওঠো, ওগো প্রেয়সী আমার, সুন্দরী আমার, এসো, চলে এসো। ওগো কপতি আমার, তুমি তো লুকিয়ে থাকো পাহাড়ের ফাটলে ফাটলে, খাড়া পর্বতের নিভৃত কোণেই। এবার আমাকে দেখাও তোমার মুখ, আমাকে শোনাও তোমার স্বর। তোমার স্বর, আহা কতই মধুর, কত কমনীয় তোমার ওই মুখ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 30 অধ্যায় 2 থেকে 3 পদ, 11 থেকে 12 পদ, 20 থেকে 21 পদ। ধো, ধার্মিক জন, প্রভুকে শোনাও নতুন শ্রুতিগান। ভগবানের গুণগান করো সেতারের ঝঙ্কারে, দশত্রন্তি বিনায় তাকে শোনাও সামগান। শোনাও, তাকে শোনাও নতুন গান, নিপুণ হাতে জাগাও তান জয়ধ্বনির ছন্দে। ভগবানের পরিকল্পনা সে তো চিরকালের, অবিচল তার যত হৃদয় ভাবনা, যুগে যুগে কালে কালে। ধন্য সেই জাতি, ভগবান যার আপন ঈশ্বর, ধন্য সেই জনসমাজ, যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্যদাতা, রক্ষা ফলক তিনি। তাকে নিয়েই তো সদা পুলকিত আমাদের অন্তর। আমরা সবাই ভরসা রাখি তারই পুণ্য নামে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভাতের তারা, চিরজ্যোতির প্রভা, ওগো ন্যায়ের সূর্য, এসো তুমি এসো। যারা পড়ে আছে অন্ধকারে, আছে মৃত্যুর ছায়ায়, তাদের ওপর জ্বালাও তোমার আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 39 থেকে 45 পদ। এলিজাবেথের গৃহে মারিয়ার শুভাগমন। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাবার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন।
সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।